взвод, приказ вперед! পৃথিবীর কক্ষপথের কোল ঘেঁষে যখন 200 টনের একটি পারমাণবিক দানব ধেয়ে আসবে, তখন কোনো রাডার কিংবা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে বাঁচাতে পারবে না। ভ্লাদিমির পুতিন আজ বিশ্বকে এক ভয়াবহ মরণ ফাঁদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যার নাম RS-28 সারমাট, যাকে পশ্চিমারা চেনে সাতান 2 নামে। পুতিনের দাবি, এই একটি মিসাইল গোটা পৃথিবীকে এক চক্কর দিয়ে যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। 35,000 কিলোমিটার পাল্লার এই মিসাইল এখন আমেরিকার $1.2 ট্রিলিয়ন গোল্ডেন ডোমকে স্রেফ খেলনায় পরিণত করল। মঙ্গলবার রাশিয়ার একটি দুর্গম সামরিক ঘাঁটি থেকে যখন সারমাট গর্জে উঠল, তখন কেঁপে উঠল গোটা বিশ্ব। পুতিন স্পষ্ট জানিয়েছেন, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল, যার এক একটি ওয়ারহেড পশ্চিমা মিসাইলের চেয়ে অন্তত 4 গুণ বেশি ধ্বংসাত্মক। 35.3 মিটার লম্বা এই মিসাইলটি যখন মাটির বুক চিরে মহাকাশের দিকে জানা মেলে, তখন পেন্টাগনের স্যাটেলাইটগুলো কেবল অসহায় হয়ে তাকিয়ে থাকে। 10 টন ওজনের মারণাস্ত্র বহনে সক্ষম এই দানবটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি রাডারকে ফাঁকি দিয়ে সাব অরবিটাল ফ্লাইটে পৃথিবীর যে কোনো শহরকে মুহূর্তেই শ্মশানে পরিণত করতে পারে। পুতিনের দাবি, এর গতি আর নিখুঁত নিশানার সামনে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম টিকে থাকার ক্ষমতা রাখে না। কেন রাশিয়া এখন এই মরণাস্ত্রের প্রদর্শনী করছে? উত্তরটা লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের $1.2 ট্রিলিয়ন ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা পরিকল্পনা গোল্ডেন ডোম এর মাঝে। ক্রেমলিনের সমরবিদরা মনে করেন, আমেরিকা যদি নিজেকে এক অভেদ্য ঢালের নিচে লুকিয়ে ফেলে, তবে তারা রাশিয়ার উপর প্রথম আঘাত হানার সাহস পাবে। আর সেই ভারসাম্য বজায় রাখতেই পুতিন উন্মোচন করেছেন সারমাট, অ্যাভানগার্ড আর ওরেশনিকের মতো সব অজেয় অস্ত্র। সারমাট এমন এক অস্ত্র যা কেবল ভূমি নয়, মহাকাশের সীমানা মারিয়ে আগুনের বৃষ্টি হয়ে ঝরবে। এটি কেবল একটি মিসাইল নয়, বরং এটি রাশিয়ার সেই পারমাণবিক বর্ম যা ন্যাটো আর আমেরিকাকে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে রাখবে। পারস্য উপসাগরের উত্তাল জলসীমায় আজ আর মার্কিন বারুদের গন্ধ থাকবে না। সেখানে আজ উঠছে ইরানের অদম্য সার্বভৌমত্বের নিশান। হরমুজ প্রণালীকে নিজেদের পকেট বন্দি করে তেহরান আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছে। আমেরিকার একটি বুলেটও আর এই জলসীমা অতিক্রম করতে পারবে না। তেলের আয়ের চেয়েও দ্বিগুণ উপার্জনের নতুন এক সাম্রাজ্য গড়ে তুলেছে ইরান, যেখানে আমেরিকার দম্ভকে করা হবে সাগরের তলদেশে দাফন। বুধবার মাশহাদ শহরে দাঁড়িয়ে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া যে রণকৌশল ফাঁস করেছেন, তা পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্ত এখন আইআরজিসির নৌবাহিনীর দখলে, আর পূর্ব প্রান্ত পাহারায় রয়েছে নিয়মিত ইরানি নৌবাহিনী। এই দুই বাহিনীর যৌথ বজ্রমুষ্টিতে হরমুজ এখন এক একটি অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। জেনারেলের দাবি, এই কৌশলগত নিয়ন্ত্রণ থেকে ইরান যে পরিমাণ রাজস্ব আয় করবে, তা তাদের বর্তমান তেল বিক্রির আয়ের চেয়েও অন্তত 2 গুণ বেশি। অর্থাৎ আমেরিকার নিষেধাজ্ঞার বিষ দাঁত ভেঙে দিয়ে ইরান আজ অর্থনৈতিক ও সামরিকভাবে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। ইরাক বা সিরিয়ার মতো অঞ্চলগুলোতে থাকা মার্কিন ঘাঁটির বেশিরভাগ অস্ত্রই এখন কেবল ধ্বংসস্তূপ, আর বাকি সমরাস্ত্রের পথ আজ চিরতরে রুদ্ধ করে দিল তেহরান। জেনারেল আকরামিনিয়া সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার তৈরি কোনো মরণাস্ত্র আর এই প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। কোনো দেশ যদি এই নির্দেশ অমান্য করে, তবে তাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের এই অনড় অবস্থান আজ কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতিতে আমেরিকার বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আইআরজিসি আর নিয়মিত সেনাবাহিনীর এই নজিরবিহীন সমন্বয় আজ হরমুজের প্রতিটি ঢেউকে মার্কিনদের জন্য একটি মরণ ফাঁদে পরিণত করেছে। এবারের লড়াই কেবল টিকে থাকার নয়, বরং শত্রুকে চিরতরে মিটিয়ে দেওয়ার।
বুর্জ খলিফার ঝকঝকে চূড়ায় আজ আর বিলাসিতার রোশনাই নেই। সেখানে এখন ঘনিয়ে আসছে তেহরানের ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের কালো ছায়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য লাল গালিচা বিছিয়ে এবার আমিরাত নিজের পায়ে নিজেই কুড়াল মারল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছেন। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের পিঠে ছুরি মারা কেবল বোকামি নয়, বরং এক ক্ষমার অযোগ্য অপরাধ। যখন ইরানের আকাশ সীমায় মার্কিন ইসরায়েলি ঘাতক বিমানগুলো ওড়ার জন্য আবুধাবির মাটি ব্যবহার করা হয়, তখন কি তবে আমিরাতের রাজপুত্ররা ভুলে গেছেন ইরানের সেই ১০০ দফার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার কথা? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে বিস্ফোরণ ঘটিয়েছেন তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহাপ্রলয়ের ইঙ্গিত। তিনি স্পষ্ট করেছেন, ইরান বিরোধী এই ষড়যন্ত্র অনেক আগে থেকেই তেহরানের গোয়েন্দা নজরে ছিল। ৪০ দিনে সেই রক্তক্ষয়ী আগ্রাসনে জর্ডান, কাতার, বাহরাইন ও সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও তাদের মাটি আর আকাশ পথ তুলে দিয়েছিল খুনি ইসরায়েলের হাতে। আমিরাতের এই পলিটিক্যাল গ্যাম্বল বা রাজনৈতিক জুয়া এখন তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। আরাকচির হুঁশিয়ারি স্পষ্ট, ইরানি জনগণের সাথে শত্রুতা করা মানেই হলো ধ্বংসের অতল গহ্বরে ঝাঁপ দেওয়া। আবুধাবি যদি মনে করে ইসরায়েলের পা চাটলে তারা সুরক্ষিত থাকবে, তবে তারা এক মারাত্মক ঘোরের মধ্যে বাস করছে। তেহরান আজ আর কেবল মৌখিক হুমকিতে সীমাবদ্ধ নেই, তারা প্রমাণ করেছে যে তাদের ড্রোন আর মিসাইল বৃষ্টির সামনে এই অঞ্চলের কোনো মার্কিন বা ইসরায়েলি ঘাঁটি নিরাপদ নয়। ইতিমধ্যে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র তরঙ্গে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণা। আব্বাস আরাকচি দায়িত্বহীন কণ্ঠে জানিয়েছেন, যারা ইসরায়েলের সাথে মিলে বিভাজনের বীজ বপন করছে তাদের প্রতিটি হিসাব পই পই করে নেওয়া হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমিরাতকে মনে করিয়ে দিয়েছে, তেহরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দুবাই কিংবা আবুধাবির বিলাসিতা ধুলোয় মিশে যেতে সময় লাগবে না। এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, বরং শত্রুর দোসরদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার। দক্ষিণ লেবাননের পাহাড়ি উপত্যকায় আজ আর ইসরায়েলি ড্রোন পাহারার দাপট নেই। সেখানে এখন হানা দিচ্ছে হিজবুল্লাহর এক অদৃশ্য জমদূত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর কোটি কোটি ডলারের রাডার আজ স্রেফ খেলনা, কারণ হিজবুল্লাহর হাতে এসেছে এমন এক প্রযুক্তি যা কোনো সিগন্যাল ছাড়াই আকাশ থেকে মৃত্যু নামিয়ে আনছে। অতি সূক্ষ্ম ফাইবার অপটিক কেবলে যুক্ত এই ড্রোনগুলো আজ তেল আবিবের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যখন ওয়াশিংটন পোস্ট বলছে ইসরায়েলি সেনারা লেবাননের মাটিতে এখন কেবলই সহজ লক্ষ্যবস্তু, তখন হিজবুল্লাহর এই সস্তা প্রযুক্তি হতে চলেছে আধুনিক যুদ্ধের নতুন ইতিহাস। ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা আজ দ্বিধাহীনভাবে স্বীকার করছেন, হিজবুল্লাহর এই দ্রুত অগ্রসরমান ড্রোন ক্ষমতা তাদের ধারণার বাইরে ছিল। সাধারণ ড্রোন যেখানে রেডিও সিগন্যাল ব্যবহার করে, সেখানে হিজবুল্লাহ ব্যবহার করছে অত্যন্ত পাতলা ফাইবার অপটিক কেবল। ফলে ইসরায়েলের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি এই ড্রোনগুলোর ওপর কোনো কাজই করতে পারছে না। ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ইহোশুয়া কালিস্কির মতে, এই ড্রোনগুলো থেকে কোনো তথ্য চুরি করা অসম্ভব, কারণ সব সংকেত প্রবাহিত হয় কেবলের ভেতর দিয়ে। ধাতু কম থাকায় রাডারের চোখে এরা পুরোপুরি অদৃশ্য। এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর এই বিস্ফোরক ড্রোনের আঘাতে কমপক্ষে ৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যার মধ্যে ৪ জনই স্রেফ এই অদৃশ্য ড্রোনের শিকার। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় স্বীকার করেছেন, এই ড্রোন হুমকি রুখতে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যদিও তা কার্যকর হতে অনেক সময় লাগবে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞা আর সাপ্লাই চেইনের বাধা কাটাতে তারা এখন নিজেদের কারখানায় অত্যন্ত সস্তায় এই ঘাতক ড্রোনগুলো তৈরি করছে। দক্ষিণ লেবাননে ছড়িয়ে থাকা প্রায় ১০০ জন দক্ষ ড্রোন অপারেটর আজ ইসরায়েলি কমান্ডোদের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক গাইল তালসেরের ভাষায়, লেবাননের মাটিতে ইসরায়েলি সেনারা আজ স্রেফ বসার জায়গায় বসে থাকা হাঁস ছাড়া আর কিছুই নয়।